বাচ্চাই আমার ডানা। তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি, আমার জীবনে সমস্ত খুশি ওরা। তো আমার তার কিছু চাওয়ার নেই আসলে আলহামদুলিল্লাহ। যেটা হচ্ছে যে পূর্ণকে যখন হচ্ছে পূর্ণকে আমরা মডেল হিসাবে দেখেছি এবং প্রচুর প্রশংসা পাওয়া হচ্ছে, সেই প্রশংসাটা হচ্ছে আসলে এখন কি মনে হচ্ছে পূর্ণর মা নাকি পরীর ছেলে বেবি, পরীর বাচ্চা, মানে কোনটা এখন নিজেকে কোন জায়গাটায় দেখতে চায়? পরী এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চায়, পূর্ণর মা হিসাবে বেশি? আপনারা যেভাবে রিসিভ করবেন আমার কোনো সমস্যা নেই, আমি সবভাবেই গর্ববোধ করবো। যে প্রশংসাটা কেমন লেগেছে? ওই যে বললাম যে ওর কোনো প্রশংসা হলে দেখেন ওরা আমার ডানা, দুটো বাচ্চাই আমার ডানা। তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি, আমার জীবনে সমস্ত খুশি ওরা। তো আমার তার কিছু চাওয়ার নেই আসলে আলহামদুলিল্লাহ। ওকে নিয়ে সামনে দাঁড়া একদিন বলবো না। হ্যাঁ আল্লাহ হাফেজ। সামনে ডোডোর গল্প আমরা জানতে পারছি যে 2026-এ ধারণা করা হচ্ছে যে ঈদে হয়তো মুক্তি পেতে পারে। এই বিষয়টা নিয়ে এটা মুক্তির বিষয়টা কি আমরা আসলে শুটিংটা শেষ করার পরে যেটা হয় যে একটা সিনেমা মুক্তির বিষয়ে পুরো টিমের দায়বদ্ধতা অনেক বেশি, আর্টিস্টের অনেক বেশি কম থাকে। আমরা শুধু প্রমোশনটা অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা, ব্যক্তি পরিমণিকে কীভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা বড় একটা কোয়েশ্চেন, চিন্তা করি তারা। আমি একটু জানতে চাবো, পরীকে প্রতিদিন নতুন রূপে দেখা যায়, নতুনত্ব তৈরি হয়, রহস্যটা কি আছে? এই যে আমি করি তাই। আরে ঠিকই যে তোমরা কোয়েশ্চেন করো, আমি আটকে যাবো পরে। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো বলো কি বলবো, ইলিয়াস কাঞ্চন ভাই বুঝি নাই। ইলিয়াস কাঞ্চন ভাই অনেক গুরুতর আপনি অসুস্থ। জানেন কিনা? আসলে ওনাকে এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, মানে আমরা কিছু করতেও পারবো না। এখন সবাই মিলে চলো আমরা একটু দোয়াই করি, আর কি করবো বলো। বডি ওনার নিয়ে জন্য আরেকটা নিশ্চয়ই অনেক প্রার্থনা থাকবে। বডি নিয়ে আরেকটা প্রশ্ন রাখবো, বডি এখন কি অবস্থায় রয়েছে বাকি? যে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে দেখো পুরোটাই কিন্তু তোমাদের চোখের সামনে হলো, তোমরা আস্তে আস্তে করে দেখছো যে ধাপে ধাপে ওটা আগাচ্ছে। আউটফিট হবে কিনা? ডেফিনেটলি আমি তো একা মানুষ, সব কিছু তো সামনে উঠে একবারে পারবো না। ডে বাই ডে ইনশাল্লাহ হয়ে যাবে, খুব সুন হবে মনে হচ্ছে। যেভাবে সারাটা পাচ্ছি তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা আপডেটের ব্যবস্থা আমি করে দেবো। আমরা তো আসলে ও নিজের পরিচয় কিন্তু নিজে অটোমেটিক কিন্তু বানিয়ে নিয়েছে, তোমরা কিন্তু এটা করেই দিয়েছো। আমার কোনো সমস্যা নাই, আমার সবগুলোতেই অনেক গর্ববোধ করবো, কারণ ও আমার বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ।